হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। আজকে নতুন একটা কাজ করলাম। জানি না আমার মতন আপনারা করেন নাকি, না আমি করি। কিছু ভাত ছিল রাতের, তো ভাবলাম ভাতগুলা কি ফেলে দেব। আর তাছাড়া দানা জিনিস দেখা যাচ্ছে ফেলে না দিয়ে সেই জিনিসটা যদি একটু সুন্দর আইটেমে কিছু করতে পারে এবং সেটা যদি টেস্ট আসে তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। তো পরে ভাবলাম না ফেলে দেখি কিছু করা যায় নাকি। তো অবশেষে যাই হোক, আমি কিন্তু ওই ভাত দিয়েই, মানে রাতের ভাত দিয়েই আমি খিচুড়ি বানালাম নরম নরম করে। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। ঝটপট করে আমার মেয়েটা, এটা কি মেহে, চা না কফি? এটা চা। চা। হ্যাঁ। চা বানিয়ে নিয়ে আসলো অল্প সময়ের মধ্যে, মাত্র প্রাইভেট থেকে আসলো, এসে চাটা কমপ্লিট করলো। তো চাটা তো দেখলেন, বললামই তো মেয়ে বানিয়ে নিয়ে আসছে। যাই হোক মাশাল্লাহ, ছোট্ট ছোট্ট কাজগুলা যে তারা গুছিয়ে করার চেষ্টা করে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদের জ্ঞান বুদ্ধি ভালো দিও। আপনারা দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য। তো মেয়েকে একটু কাজে বসিয়ে দিয়েছি। বলছি আম্মু তেজপাতাগুলা পলির মধ্যে তো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, তো বলছি একটু কেটে কেটে আলাদা একটা টিফিন বক্সে রেখে দেব, তো তুমি একটু কেটে দাও তো। বলছে আম্মু দেন। মানে পারুক না পারুক, কোনো কিছু দিতে গেলে বললে খুব আগ্রহ দেখায়, এটুকাই ভালো লাগে। তো ছেলেটা আবার চাকু নিয়ে এসে দিল যে তোমার মনে হয় ওটা সমস্যা হচ্ছে, আমি চাকুটা দিই। সরি, কেচি দিল, তো কেচি দিয়ে একটু কাটলো। তো আমি কিন্তু বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে বক্সটা ভালো করে আটকিয়ে এখন রেখে দেব। এভাবে রাখলে কি হয়, মানে যখন দরকার লাগবে ঝট করে আমি দিতে পারবো। আর তাছাড়া জিনিসটা নষ্ট হলো না। তো সময় ক্ষেত্রে দেখা যায় কাছের জিনিসও পাওয়া যায় না। তো রান্নার যে ইউজের জিনিসগুলা আমরা যতই চেষ্টা করি যে মানে সামনে গুছিয়ে রেখে আ কিছু একটা করব, আ সেই মুহূর্তে না পাওয়া গেলে কতখানি খারাপ লাগে বলেন তো? আর এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলো আমি কিন্তু মচমচে করে ভাজবো। মচমচে করে ভাজবো এই কারণে একটু পেঁয়াজ দিয়ে ভাজা, ভাজা করব। তাই মচমচে করব। সবজি দিয়ে করলে বেশি ভাজি না। কারণ বেশি ভাজলে নাকি সে ভিটামিনটা থাকে না। আর বাচ্চারা তেমন কিছু তো খাইতেছে না বেশি কিছু। দেখা যায় অল্প সামান্য কিছু একটু ভালো হইলে ওটা দিয়ে একটু খাবারটা ভালোমতো খায়। যেমন মাছ ভাজাটা আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। মানে তরকারির মধ্যে দিলে ওটা বেশি খাইতে চায় না, কিন্তু ভাজাটা তাদের খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমার ছেলেটা কয়েকদিন থেকে বলছে, "আম্মু জোলো চিপস বানাবো।" তো আমি বলছি, "ওটা তুমি কিভাবে বানাবে? ওটা তো।" তো আমাকে এক কথায় বলল, "আমি পারবো।" ঠিক আছে, বানাও। পরিশ্রম হবে তোমার, জিনিস হয়তোবা একটু যাবে, সমস্যা নেই। তুমি বানাতে পারলে আমার সমস্যা কি? তো পারুক না পারুক সে যে হ্যাঁ বলছে, এই তো অনেক। তে কষ্ট করছে, অনেক শ্রম দিয়েছে। মানে আলুগুলা আমি নিয়ে আসছিলাম, ছোট ছোটই ছিল। ভাজি কি মানে তরকারির জন্যে আমি নিয়ে আসছিলাম। তো এগুলো বানাইতে তো বড় আলু লাগে আর তাছাড়া অনেক কিছুই লাগে। তো যেগুলো আরকি ছিল না, আ তো বলছে যে, "আম্মু অনেক ঝাল দিতে হয় কিন্তু।" আমি বলছি, "খাইতে পারবা তো এত ঝাল দিয়ে?" কয়, "পারবো।" তো আমি এই রান্নাটুকু কমপ্লিট করে আমি ছেড়ে দিয়েছিলাম যে, "যাও, যেটা করতে হবে করো।" তো কিছুক্ষণ পরে এখন দেখি পাটার শব্দ, মানে আমি ক্যামেরা তখন করি নাই। বলছি, "কেন তুমি কি করছো? পাটার শব্দ কেন?" কয়, "আমি কাঁচা মরিচটা একটু পিষে নিচ্ছি।" মানে শুকনা মরিচের গুঁড়া দিছে আবার কাঁচা মরিচ দিবে। মানে ওটা যেভাবে আরকি বানায় ওইভাবে। তো লাস্টে আরকি বানালো। কিন্তু খেতে
তেমন একটা পারে নাই। মানে বাজারের যে জিনিসটা দেখবেন মানে যেভাবে বানাক স্বাদ হয় অনেক। কিন্তু বাড়িতে বানাতে গেলে তেমন একটা স্বাদ হয় না। আর ছোট মানুষ বানিয়েছে। আর আলুগুলা ছিল ছোট, ছোট। মানে ভাজছে যে আলুগুলা একবারে মানে শুকিয়ে, শুকিয়ে গেছে। তো তারপরে একটু খাইছে। আর এদিক দিয়ে দেখেন আমি কথা বলতে, বলতে কিন্তু সেই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম। পেঁয়াজগুলা কিন্তু একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর হালকা একটু মানে যে জায়গাটাতে রাখছিলাম মাছগুলা সেখানে একটু তেল এটা ওটা ছিল। আমি একটু পানি দিয়ে ধুয়ে মানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি ভিডিও আপলোডিং মানে দেই রেগুলারই আবার মাঝে, মাঝে একটু গ্যাপ যায়। গ্যাপ যাওয়ার কারণ এটাই। দেখা যায় সবকিছুই কমপ্লিট করি। এখন ভয়েসটা দিব সে মুহূর্তে আর সেই সময়টা হয় না। আমি খুব দুঃখিত। মানে এতই সময় মানে একটু বের করি কিন্তু সেই সময়টাও দেখা যায় অন্যদিকে চলে যায়। তো এখন কি করব বলেন? তে আমার গতকালকেও এমনটাই হয়েছে। এটা কিন্তু গতকালকে দিতাম ভিডিওটা। পরে আরকি দিতে পারে নাই। যাই হোক এখন কি করার? তো তারপরেও শ্রম দিচ্ছি, চেষ্টা করছি। দেখা যাক। সফলতা তো পরের। মানে লাফ দিয়ে তো এক লাফে মানুষের গাছে ওঠে না। ধীরে, ধীরে উঠতে হয়। আর শ্রম তো আছেই সেখানে। আর তাছাড়া মনে হয় যে মানুষ কিন্তু সব মানুষই শুধু এই অ্যামাউন্টের জন্য সবকিছু করে না। কিছু, কিছু সময় আছে। দেখা যাচ্ছে যে মানে সাংসারিক এগুলো করতে তো অনেক সময়ের দরকার। তো এখন সময় তারপরে একটু সময় বের করে দেখা যাচ্ছে যে একটু আপলোডিং করলাম। মানে জিনিসগুলা আ অন্য কেউ দেখবে কিংবা একটু কমেন্ট করবে ভালো, ভালো লাগবে। নিজের কাছে একটু ভালো লাগবে তখন কিন্তু একটু ভালো লাগে। তো হয়তোবা ওই কারণে করছি। আর আপনারা যদি সবসময় পাশে থাকেন আমার, তাহলে তো আর কথাই নেই। আর পাশে না থাকলে কি করার বলেন? কিন্তু চেষ্টা করছি। বাকিটা দেখা যাক কি হয়। তো এই যে এটাই সেই জোলো চিপসের মানে সিস্টেম মানে আগে নাকি আলু হালকা সিদ্ধ করে নিতে হয়। তো আমি সিদ্ধ করেছিলাম। তো আমি এটা কিন্তু ভালোভাবে জানি না কিভাবে কি করে। আ তো আবার নাকি এটা শুকাতে হবে। তো আমি একটু ছেলেকে বকা দিলাম যে, "তুমি ছোট মানুষ সরি। আ এত মানে হার্ড বিষয়ের মধ্যে কেন যাচ্ছ? তুমি এগুলা রাখো। এগুলা কিছু করতে হবে না।" পরে মানে খুব আগ্রহ দেখালো। তে খারাপ লাগলো। বলতেছি, "আচ্ছা ঠিক আছে করো।" এদিক দিয়ে আমি আলুটা কিন্তু ভাতের মধ্যে দিয়েছিলাম, বেগুনটা দিয়েছিলাম। মানে শর্টকাটে যা করা যায়। আর আমার সে বাটির মধ্যে যে তেলটা দিলাম, তেলটা একটু ছিল। মানে শাক ভাজি করছিলাম, বেশি পরিমাণ তেল পড়ে গেছে। এখন দেখছি তেল এমনি খাওয়া তো ক্ষতি। কিন্তু আমি রেখে দিয়েছিলাম যে এটা তো ভাজা তেল। দেখা যায় ভর্তা-টর্তা করলে আমি দিয়ে দেব। তো আলু ভর্তাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়ে তেলটা দিয়ে দিছি। দিয়ে আলু ভর্তাটা আমার কমপ্লিট হয়েছে। এখন আমি বেগুন ভর্তাটুকা করব। জানি না আমার ভিডিওটি আপু ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যে আপু ভাইয়ারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বানিয়ে নিয়েছি ভর্তা ২ পদের ভর্তা। মানে ১ বেগুন ভর্তা,
আরেকটা ছিল হলো আলু ভর্তা। তো এই যে দেখেন আমার ছেলেটা মানে সে জোলো চিপস কিভাবে বানিয়েছে। আলুটা ছিল ছোট আর জিনিসটা পুড়ে গেছে। তো এখন কি করব? তো যাই হোক খেয়ে নিলাম। তো এদিকে চলে আসছি কোথায় বলেন তো? রেস্টুরেন্টে আসছিলাম। সেই ছোটখাটো রেস্টুরেন্ট। তো কেক যে বানিয়ে রাখছে এর আগে এসেই দেখে গেছিলাম। তো বলছিলাম দূরে আর যাব না এখান থেকে যদি কিছু মানে বার্থডে হোক, ম্যারেজ ডে হোক, মানে যেটাই হোক এখান থেকে নিতে পারবো। তো ফেব্রুয়ারির অলরেডি ৩ তারিখে চলে গেছে আমার ম্যারেজ ডে। তো বললামই তখনই যে ভিডিওটা গতকালকে দেব। তো দেওয়া হয় নাই। তো এই কেকটা পছন্দ হলো, কেকটা নিলাম। ভাবছিলাম করব না, এগুলো করা তো ঠিক না, ভালো না। তো ছেলে-মেয়ে বলতেছে, "আম্মু এমনি রুমের মধ্যেই করেন, কাউকে না বলেন। আমরা একটু কাটাকাটি করি, একটু আনন্দ করি।" তো সেটাই আরকি। মানে কাউকে কিছু না বলে নিজেরাই। তো কেকটার উপরে মহিলাটির নামটা লিখে দিচ্ছিল যে, "আপু এখানে কি নাম দিব?" তো যেটা বলেছিলাম সেটা আরকি লিখতেছে। তো কথা বলতে আমি কিন্তু ভিডিও শেষ অংশে চলে এসেছি। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।